ম্যান্ডামাসগুলো অনেক সময় অফিসারকে মূলত একটা অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসা হয়। তো সেটা অনেক সময় আহ, যিনি ম্যান্ডামাস করেন তার ক্রেডিবিলিটি বা তার যে বিশ্বাসযোগ্যতা সেটা কিন্তু অনেক সময় অ্যাটাক করতে পারে। এই ধরনের মামলায় যে সাধারণত যখন করা হয় এই রায়গুলো কি আবেদনকারীর পক্ষেই যায় নাকি সরকারকেই সময় দেওয়া হয়? মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোতে তারা ভিসা প্রসেসিং অনেক দেরি করে। তো অনেক সময় তারা অনেক ফ্যাক্টর আছে, ন্যাশনাল সিকিউরিটি অনেক অনেক অস্পষ্ট বা অনেক ভেগ কারণ তারা দেখায়। বেশিরভাগ ক্ষেত্রে যখন ম্যান্ডামাস করা হয় এটা পিটিশনের পক্ষে আসে। ম্যান্ডামাস মামলার ঝুঁকি বা সীমাবদ্ধতা আছে কি না, বা এতে আবেদনকারী কখনো কি ক্ষতিগ্রস্ত হতে পারে? ভবিষ্যতে যে একটা মামলা করলো তার উপরে কি কি পরবর্তীতে বিচারকের কাছে যে তার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কি থাকে, বা এই ধরনের কোনো আশঙ্কা? জি, আপনি ঠিকই বলেছেন যে ম্যান্ডামাস গুলো অনেক সময় অফিসারকে মূলত একটা অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসা হয়। তো সেটা অনেক সময় যিনি ম্যান্ডামাস করেন তার ক্রেডিবিলিটি বা তার যে বিশ্বাসযোগ্যতা সেটা কিন্তু অনেক সময় অ্যাটাক করতে পারে। এর একটা ঝুঁকি থেকে যায়। এই জন্য ম্যান্ডামাস জেনারেলি মানে এই টোলটা ইউজ করা হয় না আনলেস ডিলেটা হচ্ছে খুবই এক্সট্রাঅর্ডিনারি বা অনেক অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে বা খুবই আনরিজনেবল একটা রিজন। যেমন অনেকে হয়তো ভিসা ইন্টারভিউ হয়ে গেছে, তার ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে, এরপরে কিন্তু তাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং বা একটা কিছু। এইসব ক্ষেত্রে মানে কোনোটা অজানা কারণে কিন্তু ওই জিনিসটাকে ডিলে করছে, সেক্ষেত্রে আমরা এটা রিজনেবল মনে করি। আর যে ক্ষেত্রে দেখা যাচ্ছে না সবারই দেরি হচ্ছে, সেক্ষেত্রে ওনাকে হয়তো ওয়েট করা উচিত। এটা কেস টু কেস আসলে ডিপেন্ড করে। জেনারেলি এটা অ্যাডভার্সলি এফেক্ট করে না, তবে যদি নির্দিষ্ট সময়সীমার ভিতরেই করা হয় তাহলে অনেক সময় এজেন্সি সেটাকে নেগেটিভ হিসেবে নিতে পারে। তার মানে এটাও চিন্তা করে বুঝে শুনে মামলার অবস্থা বুঝে সময় ক্ষণ ইত্যাদি বিবেচনায় এনে ম্যান্ডামাসটা করা উচিত। তো এক্ষেত্রে আপনার কাছে আমি একটি, কারণ আপনি তো এই ইমিগ্রেশন লয়ার হিসেবে বহুদিন কাজ করছেন, বহু মামলা এবং এই ধরনের ম্যান্ডামাস করছেন, তো আপনার অভিজ্ঞতার বলে একটু কথা জানতে চাই যে এই ধরনের মামলায় যে সাধারণত যখন করা হয় এই রায়গুলো কি আবেদনকারীর পক্ষেই যায় নাকি সরকারকেই সময় দেওয়া হয়? মানে এই আপনার অভিজ্ঞতা থেকে কি বলে? বেশিরভাগ ক্ষেত্রে আসলে আবেদনকারীর পক্ষেই যায়। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে প্রায় 90% ক্ষেত্রেই কিন্তু আবেদনকারীর পক্ষেই যায়। কারণ গভর্নমেন্টের কিন্তু আসলে ওই যে রেড টেপ বা ব্যুরোক্রেটিক যে আমরা জটিলতা যেটা বলি, ওটা কিন্তু অলওয়েজ গভর্নমেন্টটা করে থাকে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। যেমন অনেকেরই দেখা যাচ্ছে যে ইন্টারভিউ হয়ে গিয়েছে আর ভিসা ইন্টারভিউ সে অ্যাপ্রুভ হয়েছে কিন্তু পাসপোর্টটা হল করে রেখেছে, বলে যে ব্যাকগ্রাউন্ড চেক। এটা অদৃশ্য কারণ, এটা মানে কোনো কারণও তারা কিন্তু বলে না। কারণ একজন ভিসা অফিসার ডিসক্রিপশন আছে যে ভিসা অ্যাপ্রুভ করে ওটা হোল্ড করে রাখার বা ভিসাটা ইন্টারভিউ নিয়েও সেটা কোনো ডিসিশন না জানানোর। এইসব ক্ষেত্রে বিশেষ করে মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোতে তারা ভিসা প্রসেসিং অনেক দেরি করে। তো অনেক সময় তারা অনেক ফ্যাক্টর আছে, ন্যাশনাল সিকিউরিটি অনেক অনেক অস্পষ্ট বা অনেক ভেগ কারণ তারা দেখায়। বেশিরভাগ ক্ষেত্রে যখন ম্যান্ডামাস করা হয় এটা পিটিশনের পক্ষে আসে। তার মানে এটা একটা ভালো দিক, মানে যে যে উপায়টা আছে, বিকল্প যে পথটা আছে, এই ধরনের যদি আমরা দেখি যে প্রসেসিংয়ে দেরি হচ্ছে বা আবেদন করার পরে বহুদিন অপেক্ষা করতে হচ্ছে, সেক্ষেত্রে ম্যান্ডামাসটা অনেক অনেক নয়, একেবারে অধিকাংশ ক্ষেত্রেই সুবিধা বয়ে আনে। তাহলে এক্ষেত্রে এই এতক্ষণের আলোচনার প্রেক্ষিতে আপনার কাছে শেষ প্রশ্নটা এই বিষয়ের উপর করতে চাই যে এখন যারা ভিসা বা গ্রিন কার্ড প্রসেসিংয়ের দীর্ঘ দেরির মুখে আছে তাদের জন্য বাস্তবসম্মত পদক্ষেপটা কি হতে পারে, আপনার কি পরামর্শ হতে পারে? যে আমার মনে হয় যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময় ম্যান্ডামাসটা খুবই একটা ইউজফুল একটা টুল হবে। তারা কিন্তু আপনার নর্মাল প্রসেসিং কারণ অনেক সময় অনেক ফেডারেল এমপ্লয়ীদেরকে ফায়ার করা হচ্ছে, তাদের জনবল অনেক কম আছে, বিভিন্ন কারণে গভর্নমেন্ট শাটডাউন, এসব বিভিন্ন কারণে কিন্তু তারা ডিলে করবে। যেটা ট্রাম্প ওয়ান যেটা বা ট্রাম্পের প্রথম অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে আমরা দেখেছি যে প্রথম তারা অনেক দেরি করেছে। সাধারণ যে পিটিশন গুলো ছিল যেগুলো অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশনের সময় অনেক দ্রুত হতো, কিন্তু ট্রাম্পের প্রথম অ্যাডমিনিস্ট্রেশনে বা এখনো কিন্তু এগুলো
দেরি হচ্ছে, সুতরাং এই ম্যান্ডামাসটা অনেক বেশি ইউজ করতে হবে এক্ষেত্রে। কারণ জেনারেলি প্রথম হচ্ছে আপনার আপনি ইউএসসিএস বা যে এজেন্সি আছে সেই এজেন্সিকে আপনি এটা রিকোয়েস্ট করবেন, এটাকে বলা হয় যে সার্ভিস রিকোয়েস্ট। সার্ভিস রিকোয়েস্টে যদি ডিসিশন না আসে বা যদি কোনো স্পেসিফিক কোনো অ্যান্সার না দেয়, সেক্ষেত্রে আমরা জেনারেলি লোকাল যে ল মেকার আছে, ফেডারেল ল মেকার, কংগ্রেসম্যান অথবা সিনেটর, তাদের অফিসের মাধ্যমে লবি করে অনেক সময় ইউএসসিএস কে বা অন্যান্য এজেন্সিকে রিকোয়েস্ট করা হয় ডিসিশন দেওয়ার। তবু যদি কাজ না হয়, সর্বশেষ আমরা ম্যান্ডামাসটি করে থাকি। তো তার মানে এটা হচ্ছে একদম লাস্ট স্টেপ। অন্যান্য যদি কাজ না করে তখনই আমরা জেনারেলি ম্যান্ডামাসটা ইউজ করা হয়। মানে সাধারণভাবে যে নির্ধারিত যে একটি আবেদন যেটি করা হয় বা পিটিশন করা হয় বা কনসুলার প্রসেসিংয়ে যেটা থাকে, নির্ধারিত যে সময়টা থাকে, জেনারেলি যে সময়টা থাকে, সেটা পেরিয়ে যাবার পরে যদি না হয়, তাহলে সেক্ষেত্রে ম্যান্ডামাসটা উত্তম একটি পন্থা। এটি আজকের আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে আসলো। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।